নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে কই মাছের ব্রিডিং। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, মানে মাঝামাঝি সময় হতেই যাচ্ছে। তো কই মাছের ব্রিডিং এর মূলত ফার্স্ট থেকেই শুরু হয়। মেনলি টাইম হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাস। তো ব্রিডিং এর সিজনে ফার্স্ট কই মাছের ব্রিডিং দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। জাল টানা থেকে শুরু করে পুরো ডিম বেরিয়ে যাচ্ছে, ডিম বেরিয়ে একদম হ্যাচারিতে দেওয়া আছে, সেই পর্যন্ত ভিডিও দেখাবো। এবং প্লাস কি কি হরমোন দিলে ভালো মাছের গ্রোথ হবে, কিরমভাবে হরমোন পুশ করছে, ইনজেক্ট করছে, সবই এই ভিডিওতে সম্পূর্ণ থাকবে। তো স্কিপ না করে পুরোটা দেখবে আর লাইক তো অবশ্যই করবে। চলো ভিডিওতে ফিরে যাই। তো বন্ধুরা, এটা হচ্ছে একদম ফার্স্ট স্টেপ, মানে প্রথম যে স্টেপটি হয় ব্রিডিংয়ের সময়, মাছ তোলা পুকুর থেকে। তো মাছ তুলছে, দেখতেই পাচ্ছ, জাল টানছে, মানে চেক দিচ্ছে। পুরো একদম বড় জাল, অনেকটা বড়ই পুকুর এটা, পুরোটাকে চেক দিয়ে মাল তুলতে হবে। তো এই তোলাটাই হচ্ছে সব থেকে বড় খাটুনি আর কি, পরিশ্রমের কাজ আছে তোলাটাই। আর এমনি শীতকাল জলের মধ্যে নেমে তুলতে হয়, একদম ঠান্ডায় একদম পা ফা সিটে মেরে যায়। তো যেভাবেই হোক তুলছে, দেখতেই পাচ্ছ জাল টানছে। এরপরেও আস্তে আস্তে আরও স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ একদম পুকুর থেকে তুলে ইঞ্জেকশন পুশ করে একদম ডিম বের করা পর্যন্ত দেখাবো। তো বন্ধুরা, স্কিপ না করে পুরোটা দেখো। আর এই যে এখানে মাছ এবার তোলা হয়ে গেছে, তোলা হয়ে যেতে পাড়ে যে নিয়ে এসছে, পাড়ে নিয়ে এসে এখান থেকে মাছ বাছাই হবে। এর মধ্যে অনেক রকমের মাছ আছে, জালের মধ্যে তো শুধু কই মাছ পড়বে না, আরও অনেক রকমের মাছ আছে যেগুলো দেখতে হবে তোমরা সামনে। এই যে 3জন কাজ করছে আপাতত, ভয়ে কেউ জলে নামছে না, এত ঠান্ডা জল। তো বন্ধুরা, পুঁটি মাছ, মৃগেল মাছ, কই মাছ, তেলাপিয়া মাছ সব একসাথে উঠে এসছে। এগুলোকে বেছে বেছে শুধুমাত্র কই মাছগুলোকে তোলা হচ্ছে। কই মাছগুলো নিচের দিকে ঢুকে আছে, আর ওপরের মাছগুলোকে বেছে ফেলে দেওয়া হচ্ছে। এর ভেতর থেকে কই মাছগুলোকে বের করে তোলা হচ্ছে। ওই যে লাল ঝুড়িতে তুলছে, এগুলো কই মাছ তুলেছে, তুলে ওই হাঁড়ির মধ্যে রাখছে। এই যে বাঁদিকের যে ছেলেটি, ওগুলো ও কই মাছ খুঁজছে, খুঁজে খুঁজে বের করে আনছে। এই যে কই মাছ ধরলো, কত বড় মাছটা। এগুলো কিন্তু বন্ধুরা এখনো মানে বুডার মানে সংগ্রহ করা হচ্ছে না, এখান থেকে এই যে রাখছে তুলে, এখান থেকে কিন্তু আবার মানে বাছাই করা হবে কোনটা পরিপক্ক হয়েছে ডিমের জন্যে, কোনটা অল্প বয়স আছে। এখানের মধ্যে 2 রকমের মাছ আছে, একটা আছে নতুন মাছ, একটা আছে পুরনো মাছ। তো পুরনো মাছগুলোই হচ্ছে ডিম দেবার জন্য পরিপক্ক, পূর্ণবয়স্ক হয়েছে। এই যে তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হাঁড়ির মধ্যে আছে। এটা এক খেপ এরকম 2-3 হাঁড়ি হয়েছে। তো এগুলোকে নিয়ে গিয়ে এখন চেম্বারের মধ্যে ছেড়ে দেওয়া হবে। চেম্বারের মধ্যে ছেড়ে দিয়ে তাদেরকে আবার বাছাই করা হবে কোনটা পরিপক্ক হয়েছে, কোনটা পরিপক্ক হয়নি। যেগুলো হয়নি সেগুলোকে আবার পুকুরে ছেড়ে দেবে। এদেরকে ট্যাঙ্কির মধ্যে রাখার একটাই কারণ হচ্ছে যে এদেরকে খাবার দেওয়া হবে না, মানে ব্রিডিংয়ের আগে এদের খাবার দেওয়া একদমই বন্ধ থাকে। কারণ হচ্ছে যে যখন হ্যাচারিতে এরা যাবে ব্রিডিংয়ের জন্য, তখন ওখানে জল যাতে না নোংরা হয়, তাহলে কিন্তু ডিম নষ্ট হয়ে যাবে। তার জন্যই এদেরকে চেম্বার করে তারপরে ব্রিডিংয়ের জন্য হ্যাচারিতে ছাড়া হয়। তো সেই জন্যই তুলছে মাছগুলো, দেখতেই পাচ্ছ কত বড় বড় মাছ ব্রুডার। এর থেকে বাছাই হয়ে ছোটগুলো বেরিয়ে যাবে, বড়গুলো থাকবে। মাঝখানের মাছটা খুব বড়, 2টো ট্যাঙ্কিতেই করা আছে। একটু সামনে থেকে দেখাচ্ছি।
ভাববে যে বৃষ্টি পড়ছে, তো ডিমটা ভালোভাবে পারতে পারবে। তো এইরকম শাওয়ার চালিয়ে দিতে হবে, চলবে। ব্রিডিংয়ের মেন টাইম হচ্ছে সন্ধেবেলা অথবা বিকেলবেলা, তাহলে কি হয় সারা রাতটা ওরা টাইম পায়। আর সকালবেলা উঠে এই ব্রুডারগুলোকে এখান থেকে কালেক্ট করে বের করে নিতে হবে, না হলে কি বলুন তো নিজেদের ডিম নিজেরাই খেয়ে নেবে ওরা, কারণ সারাদিন ওরা না খেয়ে আছে, সব ডিম খেয়ে নেবে, তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে খুব। বেসিক্যালি যে টাইমটা লাগে একটা মাছের ইনজেক্ট করার, হরমোন ইনজেক্ট করা থেকে ডিম পাড়া পর্যন্ত 8 থেকে 10 ঘন্টা লাগে। তো সেই টাইমটা ওদেরকে রাখতে হবে, তারপরে বের করে দিতে হবে। আর এই যে সকালবেলার দৃশ্য দেখাচ্ছি, এটা দেখুন আপনারাই, একদম চাক্ষুষ প্রমাণ, ডিম বেরিয়ে গেছে। দেখাচ্ছি আপনাদের, শাওয়ার কিন্তু এখনো চলছে, বৃষ্টি এই শাওয়ারটা চলছে যেটা, সেটা কিন্তু জলটাকে ঘোরাচ্ছে। এই যে ডিম দেখতে পাচ্ছ তোমরা, একদম ছোট ছোট সাদা সাদা ডিম হয় কই মাছের, হলুদ ডিম হয় না, সাদা সাদা ডিম। এই যে জলটাকে ঘোরাচ্ছে, একদিক দিয়ে চলছে আর ওটা অন্য দিক দিয়ে চলছে, তাতে কি হয় জলটা পুরো সার্কুলার হতে থাকে। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে কিন্তু ডিমের ক্ষতি হবে।